শিমু মা, কোথায় রে তুই? কোথায় গেলি রে? খেতে দিবি না রে? আরে বাবা, তুমি এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? কোথায় গিয়েছিলি তুই? আরে বাবা, আমাদের পাশের হরি চাচার বাগানে কি সুন্দর আম, জাম, লিচু এসব ধরেছে। ওগুলোই আনতে গিয়েছিলাম গো। তা হরিদা দেখলে তো পেটানি দেবে তোকে। হরি চাচা দেখলে তো? দুপুরের দিকে তো ওদিকটায় কেউই থাকে না, তাহলে টের পাবে কিভাবে? তা এসব এখন বাদ দে, পরে যাস খন। এখন খেতে দে কিছু। যাও বাবা, এখন হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা যাই রে, তুই খাবার বেড়ে রাখ। এই নাও বাবা, মুরগি। তা মুরগি কোথায় পেলি? আমাদের পাশের বাড়ির বল্টুর মার মুরগিটা আমাদের এদিকটায় এসে পড়েছিল, আমি ওটাকেই ধরে এনে রান্না করে ফেলেছি। বল্টুর মা কিছু টের পায়নি তো? আরে না না, আমি কি অত কাঁচা কাজ করি নাকি? কোনো সাক্ষীই রাখিনি। তা বেশ করেছিস। এই কতদিন হলো মুরগি খাইনি। যাক, আজকে অনেক শান্তিতে এই কটা বেশি ভাত খাবো। শিমু, ও শিমু, বাড়ি আছিস নাকি রে? কি হয়েছে গো জেঠি, এত ডাকাডাকি করছো কেন? কি আর হয়েছে, আমাদের মুরগিটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। শেষবার তো তোর এদিকটাতেই এসেছিল, তুই কি দেখেছিস কোথায় গেছে? না গো, আমি তো দেখিনি জেঠি। দেখো, হয়তো আশেপাশেই কোথাও হবে। সবখানেই তো খোঁজা শেষ, তাই তো শেষমেশ তোর কাছে এলাম। না না, আমি কোথাও দেখিনি, অন্যদিকে খুঁজে দেখো। তা কি সুন্দর ঘ্রাণ আসছে রে রান্নার। কি রেঁধেছিস আজকে? মুরগি রেঁধেছি গো, খাবে নাকি? এসো ঘরে। মুরগি পেলি কোথায়? তোদের যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরোনোর মতো। এসব কি কথা গো? আমরা গরিব, তাই বলে কি বছরে একবারও মুরগি খেতে পারবো না? যাও তো বাপু, তোমার মুরগি এদিকে আসেনি। কি গো বল্টুর মা, তোমার কি হয়েছে গো? তোমার চোখ মুখ এমন কালো হয়ে আছে কেন? আর বলো না, হতভাগী বদমাশ কোথাকার। উমা, রেগে আছো কেন শুনি? আর কাকে বকছো এভাবে? ওই হতচ্ছাড়ি শিমুকে। আর বলো না, ওই বাপ মেয়ে তো একাই মানুষ ঠকিয়ে খায়। বাদ দাও ওসব। কি আর করবো বলো, বাদই দিতে হবে। হায় রে আমার সাধের মুরগিটা। কিরে, ধর, আমাকে ধর ধর। এই ধরতে পারে না, পারে না। আস্তে, ওদিকে যাস না, ওদিকটায় ঘন জঙ্গল, যাস না আর। আরে ধুর, তুই আয় তো, তুই তো আমাকেই ধরতে পারিস না। আয় আয়, ধর আমাকে, ধর। তবে রে, আসছি আমি, দাঁড়া তুই। আরে, এটা কোন জায়গায় এলাম বলতো? জঙ্গলের এদিকটায় তো কোনোদিনও আসেনি। এটা কোথায় এলাম আমরা? এখন বাড়ি যাব কি করে? সব রাস্তা তো এক মনে হচ্ছে, আমরা হারিয়ে গেছি। এখন আমরা বাড়ি যাব কি করে? আরে থাম তো, আয় একটু সামনে এগিয়ে গিয়ে দেখি, কোনো না কোনো রাস্তা ঠিকই পাবো। ও মা গো, ও শিমু, ওখানে রক্তের মতো কি ওটা? নদী মনে হচ্ছে। তাই তো, কি ভয়ানক নদী, একদম রক্তের মতো লাল পানি। এটা কি ভালো নদী নাকি খারাপ নদী?
ওরে শিমু, এ নিশ্চয়ই কোনো ধরনের ভুতুড়ে নদী। চল চল এখান থেকে পালাই তাড়াতাড়ি। আরে না না, মানুষরা সব এসব শুধু শুধুই বলে। এরকম তো হতে পারে এই নদীর ভেতর অনেক গুপ্তধন লুকোনো আছে, আর যদি আমি এখানে ডুব দিই তবে অনেক সোনা মণি মুক্তোর মালিক হয়ে যাব। বেশ, তুই বাজি ধর আমার সাথে। ভুলেও যাস না, বাজি রেখে বললাম, এ নদী ভালো না। আমি উল্টে তোর সাথে বাজি ধরলাম যে আমার কিছুই হবে না, মিলিয়ে নিস। যা যা, দেখ কেমন লাগে। আমি বললাম তোর বিপদ হবে। ও মা, মরে গেলাম রে! বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম। সারা শরীর ফেটে গেল রে! বল্টু, বাঁচা আমাকে! আরে আমি এখন কি করব? শিমু, দাঁড়া, তুই কিছু চিন্তা করিস না, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। কাকু, কাকু, কি হয়েছে জানো? কি রে, কি হয়েছে? এমন ভয় পেয়ে হাঁপাচ্ছিস কেন? জানো তো কি হয়েছে? কি বলছিস এসব? শিগগিরই চল, আমার মেয়েটা বোধহয় যন্ত্রণায় মরেই গেল। আমি আর যাব না, আমার খুব ভয় করছে। হে আমার কি হলো রে, হে আমার কি সর্বনাশ হলো রে! আমার একমাত্র মেয়েটা এমন জলে ডুবে মারা গেল। কি রে, কাঁদছিস কেন এখন? আমাকে চিনতে পারছিস? কে 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 কোথা থেকে কথা বলছে? এই যে আমি রে, চিনতে পারছিস? ভুলেই গিয়েছিলি হয়তো। কে তুমি? কি চাও আমার কাছে? আমি তোর বউ, যাকে তুই আর তোর মেয়ে অত্যাচার করে মেরে ফেলেছিলি। এবার মনে পড়েছে? তুমি এখানে? আমরা তো তোমাকে মারিনি, সত্যি বলছি। চুপ! তুই আর তোর মেয়ে আমার বাবার টাকার জন্য আমাকে অত্যাচার করে মেরে ফেলেছিলি, আর মেরে ফেলে আমাকে এই দিঘিতে ফেলে দিয়েছিলি। না না, আমি কিছু করিনি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমাদের মেয়ে তোমায় মেরেছে, আমি মারিনি। তুমি তোকে শাস্তি দিয়েছো, এখন আমায় ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। যাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া! স্যার বলছি আমাকে, স্যার, আমি তো তোমার স্বামী। স্বামী আর তুই? সব ভুলে গেছিস তাই না? আমাকে তোরা আগুনের ছ্যাঁকা দিয়েছিলি, আমাকে কত মেরেছিস, ঠিক মতো খেতে পর্যন্ত দিসনি। আমাকে ক্ষমা করে দাও বউ, এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা আর তোকে কখনো না। আমি মরেছি, এবার এবার তুইও মর। ও মা গো, মরে গেলাম একেবারে, শরীর জ্বলে গেল। আমাকে বাঁচাও কেউ, মরে যাচ্ছি গো, বাঁচাও। তোর মরাই উচিত। তোর পাপের শাস্তি একমাত্র মৃত্যু। যাক, আজকে আমার হত্যাকারীর শাস্তি পেয়েছে, আজ আমার আত্মা শান্তি পাবে। আর এই রক্ত দেখি মুক্তি পেল অভিশাপ থেকে। হায় হায়, এসব কি দেখলাম আমি? তবে কি কাকিমাকে ওই শিমু আর কাকাই মেরেছে? যাই, এক্ষুনি সবাইকে গিয়ে বলি।
বাপ মেয়ে উচিত শিক্ষা পেয়েছে। ঠিক বলেছ, এদের সাথে এমনই হওয়া উচিত ছিল। অমন ভালো বউটাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। ছি 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 ছি।